लम्हे वो रातें कोई ना जाने আমি কো তোমাকে ভালোবাসি। প্রায় এক দশক পরে ঢাকার কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল শুক্রবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ঢাকা অ্যারিনায় কনসার্টে অংশ নেবে দলটি। এর আগে সংবাদ সম্মেলনে দলটির প্রধান গিটারিস্ট ও প্রতিষ্ঠা সদস্য গোহের মমতাজ বলেন, One message that I always get underneath was that when are you coming to Bangladesh? Even if I write that I like the weather today, they always write down that when are you coming to Bangladesh? So it's so sweet of all the fans, all the people of Dhaka, especially for their love. And I think I always tell people that they are the cutest fans in the world of Jal. Why? Because they're falling like anything. You got a crazy fan following here. Whatever you do, whenever you do, even if you release a new song or a new video on our channel called Jal the Band, a channel on YouTube, they're the first ones to comment, and they write that we are the first ones who just saw your song. So anyway, I'm actually waiting for this moment. কনসার্টের মূল আকর্ষণ জাল থাকলেও দেশীয় ব্যান্ড অর্থহীন নিয়েও দর্শকদের আগ্রহ কম নেই, কেননা দীর্ঘদিন পরে কনসার্টে ফিরছে দেশের এই জনপ্রিয় ব্যান্ডটি। একটা এক্সাইটিং বিষয় যে একটা ব্যান্ডের ২৭ বছর পার করতে পারাটা, যদিও মাঝখানে ১১ বছর আমরা ছিলাম না, কিন্তু যদি ব্যান্ডের বয়স হিসেব করি ব্যাপারটা ২৭ই দাঁড়ায়। এবং থ্যাংক ইউ আনন্দ যে এই টোটাল বিষয়টা অর্গানাইজ করার জন্য। এবং আমরাও এক্সাইটেড যে ২৭ বছরে ডেফিনেটলি আয়োজনটা ডিফারেন্ট, আমাদের প্রিপারেশন ডিফারেন্ট। আমরা হয়তো রেগুলার যেভাবে শো করি তার চাইতে বাইরে গিয়ে কিছু শো শো এর প্যাটার্নটা ভিন্ন হবে, বাট আমরা এক্সাইটেড যে আমরা আবার কনসার্ট কন্টিনিউ করতে পারবো। অ্যান্ড মোর দেন দ্য ফিজিক্যাল কন্ডিশন, আমার মনে হয় মেন্টালি ওনার একটা বড় টোল গিয়েছে এটা নেয়ার জন্য, যে আবার কনসার্টে ব্যাক করাটা একটা বড় মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। সো উইভ বিন ট্রাইং টু সাপোর্ট হিম অ্যাজ মাচ অ্যাজ উই কুড, অ্যান্ড বাট থ্যাঙ্কফুলি এখন উনি অনেক সুস্থ আছেন এবং আমরা কনসার্টে আবার ব্যাক করেছি। আমাদের আপকামিং ডেজে অনেকগুলো কনসার্ট আছে এবং উই আর ভেরি স্পেশালি এই কনসার্টটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড বিকজ এটা আমাদের কামব্যাক কনসার্ট। কনসার্টের দিনই জাল ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম আদাতের ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম আদা। The beauty of it that they have respect for everybody and they love us and they love all the songs that we still create.